1971 নভেম্বর 27 তারিখে আমাদের ভারতে একটা এলান করে দিল যে হুইজ দ্য বয় ক্যারি টু মেসেজ গো টু পাকিস্তানি গ্রেশন স্যাক্রিফাইস ফর মাদারল্যান্ড। 60,000 মুক্তিযোদ্ধার ভিতরে 3 ঘন্টা এলান করছে সব জায়গায়, কিন্তু কেউ রাজি হয় না। তখন আমি বললাম যে আই এম রেডি টু স্যাক্রিফাইস ফর মাদারল্যান্ড এবং ক্যারি টু সারেন্ডার লেটার এবং গো টু পাকিস্তানি গ্রেশন। তখন আপনার বয়স কত ছিল? তখন বয়স আমার 27 বছর আছে। তখন আমি এই চিঠি নিয়ে এই পাকিস্তানি গ্রেশন জামালপুর পিটিআই সেন্টারে যাই। তখন আমাকে ধরে নিয়ে চোখ হাত পা বেঁধে আমাকে। আপনি পিটিআই সেন্টারে গেছিলেন যখন, ওখানে কতগুলা পাকিস্তানি আর্মি ছিল? 1200। আপনি একা চলে গেলেন? হ্যাঁ, একা। আমি বাইসাইকেলে সাদা ফেলে ঘুরিয়ে ওদের ক্যাম্পে গেলাম। আচ্ছা। তখন আমাকে সেন্ট্রি পোস্টে আমাকে আটকেছে, হোল্ড করাইছে। তখন আমি বলছি যে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমাকে ওই সবাই পাকিস্তানির এক সেকশন আসলো, প্রায় 12 জন সবাই এসে আমাকে অস্ত্র করছে। ওরা আমার হাতায় হতে ওই চিঠিটা আছে আর 20 টাকা নোট ছিল, কায়দা মার্কা। তখন আমাকে ওরা ওই আলগা জিপের যে পিছনটা চাকা থাকে ওর সঙ্গে ওই চেন দিয়ে বাঁধছে, বেঁধি পরে পিটিআই সেন্টারে জামালপুর নিয়েছে। 4 ঘন্টা কোয়ার্টার কাটা আমাকে রাখছে। রাখার পরে ওই ঘন্টায় বাড়ি দিল আর কি। দেওয়ার পরে কর্নেল সুলতান খান আসলো, আর মুন্নু খান নামে একটা ওই ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক আসলো। আর আসলো আমরা কামারু করে ডাক দিল। এই আমাদের সবচেয়ে এই টাঙ্গাইল, মধুপুর, তারপর জামালপুর, শেরপুর এই অঞ্চলের যে বদর বাহিনীর ওদের ছিল, কমান্ডার ছিল, ওর নাম হলো কামরুজ্জামান। পরে সে আসলো, আসার পরে আমাকে দেখি বললো যে ওই শালা বহুত বাঞ্চুত হয়, ও তো ফ্রিডম ফাইটার হয় শ্বাস। তখন আমাকে ওই টর্চারিং করাইলো। আমার প্রথমে এই হাতের ভিতরে সুই লাগায় গুলি দিয়ে বাড়িয়ে ভাঙলো, এই যে হাতের ভিতরে আঙ্গুলগুলো দেন না তেরা, এগুলো সুই লাগায় বাড়িয়ে ভাঙলো, আর দাঁত গুলে ভাঙলো। ওই ম্যাগজিন দিয়ে বাড়ে, ইস্টার্ন গানের ম্যাগজিন আছে বাড়িয়ে ভাঙছে। তারপরে বললো যে তো ওই চিঠি যে নিয়েছি, চিঠির মধ্যে লেখা ছিল যে 40টি শর্ট বিমান হামলা করবে ওদের উপরে। ওদের উপরে ক্ষিপ্ত হয়ে বললো যে সালা বাঞ্চুত তোমার ऐसा था কোথায় हम लोग पाकिस्तानी फोर्स है, हम लोग को विशेष डरता है, আঙ্গুল দিয়ে এর মাঝে গালি দিয়ে ভয় পাই। এই কথা বললে আমাকে আরো 2-3 লাথি মারলো। মাত্র মারার পরে পরে আমার পায়ের ভিতরে কয়টা শোয়ায়, পরে ব্যানট মারলো, এখান থেকে ব্যানট এটা দিল, আর এগুলো ব্যানটের ডাক। এই বাড়িটা কিন্তু আমরা বলদানো কোনা হসপিটাল, এটা চেঞ্জ, এটা ওরা কিন্তু ব্যানট মারি এই বাড়িটা নষ্ট করে ফেলেছে। এইভাবে টর্চারিং করছে। আচ্ছা, সকাল 11টা থেকে রাত 4টা পর্যন্ত খাওয়া দাওয়া তো নেই? না, আমাকে শুধু যাওয়ার পরেই ওই 5টার সময় আমাকে 1 কাপ চা খাওয়াইছিল। পরে আমাকে আবার ওরা ট্রিটমেন্ট করে, আর এই জন্য তখন আমি সেন্সলেস। তখন আমার একটু গায়ে শক্তি এসে বলতো ছাড়বে মনে হয়। ওরা ওরা সিটি লিখলো। তখন ওরা আমাকে বললো যে সিটি নিয়ে তুমি যেখান থেকে আসছো সেখানে সিটিতে তোমার বসে দিতে হবে। তখন আমি বললাম যে না, আমি নেই যাই। তখন রাত্রে বললো না, জানা হোক সারা তুমি পাঁচশো সিটি লেখে उसके पास भेजो। যখন ছাড়া পেলাম তখন মরা আমি জেন্ডা হয়ে গেলাম। আপনার বীরত্বের জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার আপনাকে কয়টা পদবি দিচ্ছে? আমি উল্লেখযোগ্য কাজ করছি কয়েকটা, তার মধ্যে আমাকে 2টা বীর খেতাব, বীর প্রতীক দিচ্ছে। মানে আপনি একাই 2টা বীর? হ্যাঁ, সারা বাংলাদেশে প্রায় 3-4 জন আছে আমাদের মতো, যেমন সেনাবাহিনীতে আছে, নৌবাহিনীতে আছে, আর আমি ওই গণমুক্তিযোদ্ধাদের ভিতরে আমি এককভাবে 2টা খেতাব দিচ্ছি। আপনার মেডেলটা আমাকে দেখাবেন? হ্যাঁ, দেখেন। এটা কি আপনি? এটা তো এই যে ছোট আর কি, আমি সাথে সঙ্গে। আপনারা দেখেন বীর প্রতীকের মেডেলটা দেখতে কেমন? আপনি কি সবসময় মেডেল পরে থাকেন? এটা আমি সবসময় করে থাকি, একেবারে যখন একদম ড্রেস করে থাকেন সবসময়? হ্যাঁ, সবসময়। বাংলার পথে।